দেশে বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে, এতে জনমনে ছড়িয়ে পড়ছে নানা শঙ্কা। এদিকে বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে রয়েছে ঢাকা, যা আরও বড় আশঙ্কার কারণ। যশোরের মনিরামপুরে ভূকম্পনের সৃষ্টি হয়েছে। রিক্টার স্কেলে এটি মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার বেলা 2:27 এটি ধরা পড়ে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.5। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন, যশোরের মনিরামপুরে 2:27:29 ভূমিকম্প হয়। এটি ঢাকার আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে 157 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.5। এটি অত্যন্ত স্বল্প শক্তিমাত্রার ভূমিকম্প ছিল। যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি 14 সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প। 14 সেপ্টেম্বর ভারতের আসামে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 7 দিনের মাথায় 21 সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকি এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। বিশেষজ্ঞদের মতে, ছোট ও মাঝারি ভূকম্পনে বড় শক্তি বের হওয়ার আশঙ্কা থাকে। তার মানে যে কোনো সময় একটি বড় ভূমিকম্প সংঘটিত হতে পারে। গত বছর হওয়া আরবান রেজিলেন্স প্রজেক্ট রাজুক অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার 40% বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে, বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা।